সেনাবাহিনী চাকরি খাওয়ার হুমকি এবং সাংবাদিকদের গালিগালাজ করছে, তাও পুরুষ না, হয়তো ভেবেছেন পুরুষ না, লেডি, মহিলা, যাদেরকে লেডি বাইকার বলা হয়, গেঞ্জি পরে মানে টি শার্ট পরে এবং শর্ট পায়জামা বলেন বা যাই বলেন সেগুলো পরে দুজন মেয়ে ওয়েস্টার্ন স্টাইলে, হেলমেট নেই, কিচ্ছু নেই, মোটরসাইকেল চালিয়ে দুজনই মেয়ে, যিনি চালাচ্ছেন তিনিও মেয়ে, তার পিছে যিনি তিনিও মেয়ে, দুজনেই মাস্তি করছেন। সেনাবাহিনী দৌড়েছেন, তাও তাদের সাথে যা তা ব্যবহার, এবং সাংবাদিকরা যখন ভিডিও করছেন তাদেরকেও নানান যা তা ব্যবহার, কটু কথা, সেনাবাহিনীকে তো তার চাকরি খাওয়ারে হুমকি দিয়ে দিয়েছেন। তো আমাদের দেশের আসলে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনা পতন হওয়ার পরে একজন রিক্সার ড্রাইভার কিংবা একজন ক্ষেত খামারে কাজ করা কৃষকও নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন এবং মনে করছেন যে প্রশাসন কি, পুলিশ কি কিংবা সেনাবাহিনী কি, আমি। আমার মনে হচ্ছে এখন প্রত্যেকটা ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন। না হলে তো এরকম অবস্থা ছিল না দেশের, এরকম ব্যবহারও ছিল না। সেনাবাহিনীকে তো মানুষ জমের মতো ভয় পেত, কিন্তু এখন সামান্য লেডি মহিলারা অফেন সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছে, তাও চাকরি খেয়ে ফেলার ভয়, এবং সাংবাদিকদেরকে নানান হুমকি দামকি দিচ্ছে। চিন্তা করছেন নি দেশের কী অবস্থা? ভাবেন একবার, মহিলাদের যদি এই অবস্থা হয় তাহলে পুরুষরা কী করবে? পুরুষরা তো কথা বলার আগে মেরে দেওয়া উচিত। একে তো হেলমেট নেই, আরেকে তো মেয়ে মানুষ, এত রাত্রে কোন পরিস্থিতিতে কোন ড্রেস আপে রাস্তায় নামছে মোটরসাইকেল নিয়ে, সেটার জন্য লজ্জিত হওয়ার কথা। অথচ সেটা না করে সাংবাদিকরা এবং সেনাবাহিনীরা হেলমেটের কারণে কিংবা নানান ইস্যুতে তাদেরকে ধরেছে, জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু উল্টো সাংবাদিকদেরকে গালিগালাজ, সেনাবাহিনীকে চাকরি খেয়ে ফেলার হুমকি। কলিজা কত বড়, চিন্তা করেন। এই মহিলাদেরকে বিয়ে করবে কে? হ্যাঁ, তারা তো স্বামীকে স্বামী ভাববে না, তারা স্বামীকে স্ত্রী ভাববে এবং তারা নিজেদেরকে স্বামী ভাববে। দেশের পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে এবং দেশটা গজবে পতিত হচ্ছে। সবাই এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।